প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামা একরামের ঐক্যমতে এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডোমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য। এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে 2টা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলেপিঠের করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা দুজনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এ জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়।